আমার দয়ার রাসূল মক্কার বেদিনদের অত্যাচারে তিনি মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করেছিলেন, অর্থাৎ চলে গিয়েছিলেন। তিনি যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন খুব দুঃখ পেয়েছিলেন। কাবা শরীফের দিকে আমার দয়ার রাসূল তাকিয়ে আছেন, আর কাবা শরীফ আমার নবীজির দিকে তাকিয়ে কাঁদছে, আর কি বলছে শুনুন। কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়, কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়, কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়। ওগো আল্লাহ আমি একলা পড়ে থাকবো না মক্কায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়। কেন? অবিচার জুলুমের জ্বালায় আমার নবী চলে যায়, অবিচার জুলুমের জ্বালায় আমার নবী চলে যায়। নবীজির নামাজ পাটি ভিটে মাটি কেঁদে কেঁদে কয়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়। কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়, কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়। জমজমের পানি কি বলছে শুনুন। ওই আবে জমজম বলে ইয়া রাসূল আজ আমি হয়ে গেলাম এতিম। কেন? তুমি যা বলো সব হয়ে যায়, তুমি রহমা তাল্লিল আলামিন। আসওয়াদ পাথর আছাড় খায় আল্লাহকে দুঃখ শোনায়, আসওয়াদ পাথর আছাড় খায় আল্লাহকে দুঃখ শোনায়। মূর্খ বেদিন দলেরা মোর নবীকে কষ্ট দেয়, বলে ওই সাফা মারওয়া এ ব্যথা যায় না সওয়া, বলে ওই সাফা মারওয়া এ ব্যথা যায় না সওয়া। ওরে আলকাসেওয়া যাস না চলে আয় রে ফিরে আয়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়। কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়, কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়। আমার দয়ার রাসূল যখন মদিনা শরীফ পৌঁছে গেলেন, মদিনার মানুষেরা আমার নবীজিকে দেখার পর তারা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর সেই মদিনা মাসে কি বলছে শুনুন। মদিনায় ওগো মদিনার সীমানায় পৌঁছে যায় মোর দয়ার নবীজির কাফেলা, মোর নবীজিকে দেখার পরে মদিনা হলো আজ উতালা। মোর নবীকে সবাই ঘিরে নেয়, নবীর হাতে চুমা খায়, নবীকে সবাই ঘিরে নেয়, নবীর হাতে চুমা খায়। সবাই বলে ইয়া রাসূল নিতে এসেছি তোমায়, ও মা আমিনার লাল তুমি কুদরতের কামাল, ও মা আমিনার লাল তুমি কুদরতের কামাল। তোমার জামালি চেহারা দেখে পরাণ ভরে যায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়। কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়, কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়। কিয়ামত হবে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত হবে। কিয়ামতের আগে আল্লাহ পাক এই দুনিয়াতে কিছু আলামত পাঠাবেন, সেই আলামত দেখে আমাদের বুঝে নিতে হবে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে। কি কি আলামত পাঠাবেন কবি লিখছেন শুনুন। পৃথিবী ওগো পৃথিবী ধ্বংস একদিন হবে,
হবে গো ওই কিয়ামত কোরআনের এই হরফ উঠে যাবে তওবাদার বন্ধ রবে দিন রাত আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখীন আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখীন থাকবে শুধু ওই কাবা সবাই করে নাও একিন আরাফাতের মাঠে বিচারের কাঠগড়ায় উঠে আরাফাতের মাঠে বিচারের কাঠগড়ায় উঠে ইয়াসিন বলছে আমি বলবো ওগো আল্লাহ দয়াময় রাসূল আল্লাহর তারিফ করেছে দুনিয়ায় রাসূল আল্লাহর তারিফ করেছে দুনিয়ায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় ওগো আল্লাহ আমি একলা পড়ে থাকবো না মক্কায় রাসূল আল্লাহর সাথে যাব মদিনায় রাসূল আল্লাহর সাথে যাব মদিনায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না সকালে আমরা ঘুম থেকে উঠলে সূর্যের আলো দেখতে পাই কিন্তু চাঁদ তারাকে আর দেখতে পাই না কেন সূর্যের আলোর এত তেজ এত উজ্জ্বল আমরা চাঁদ তারাকে আর দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর আমরা যেমন দিনেও দেখতে পাই রাতেও তেমন দেখতে পাই তো সেই সন্তান কি বলছে শুনুন দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায় দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায় চাঁদ তারাকে ওই চাঁদ তারাকে যত ডাকি চাঁদ তারাকে যত ডাকি কাছে কভু আসে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আমরা যখন এদিক ওদিক ঘুরতে যাই আমরা নানান ধরনের ফুল নানান ধরনের গাছপালা আমরা দেখতে পাই পাহাড় পর্বত সাগর নদী কত কি দেখতে পাই এবং নানান ধরনের পাখি তারা কিচির মিচির করে গান গায় মধুর সুরে আমরা শুনতে পাই কিন্তু মায়ের ডাকের মতো মা যখন বাচ্চাকে ডাকে বাবা বলে বাচ্চা বলে সেই সুরের সাথে কারো সুর মেলে না মা যখন বাচ্চাকে ঘুম পাড়ায় সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো সেই সন্তান কি বলছে শুনুন
পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান। পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান। নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান। নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। তোমার ঘুম পাড়ানি মাগো, তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সুর যে কারো মেলে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়। এই দুনিয়াতে আমাদের অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব আছে, সবাই আমাদের ভালোবাসে। কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একদিন দুদিন তিন দিন চার দিন থাকবে, তারপরে সব কেটে পড়বে। কিন্তু আপনার মা আপনার ছেড়ে কোনোদিন যাবে না। আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনার মা আপনাকে সারা জীবন নিঃস্বার্থে ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়। জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়। তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়। তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। কবি ইয়াসিন বলে, কবি ইয়াসিন বলে মায়ের সমতুল, ইয়াসিন বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার। খোল দরজা খোল মাগো দেখি একবার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। মামিনা ছোট্ট ঘর কাকে জায়গা দেবে, তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। জানিলা ধারে বারে বারে হুরি বালারা ও কি মারে। ও মা আমিনা দরজা খোলো না, দিদার করি প্রাণ ভরে। জানিলা ধারে বারে বারে
ঘুরি বালারা ও কি মারে। ও মা আমিনা দরজা খোলো না, দিদার করি প্রাণ ভরে। জিবরিল আমিন বারে বারে জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার। জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার। দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। আমার নবী আশার খুশিতে এই দুনিয়াতে আরো কারা কারা খুশি মানায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। খেজুর পাতা বনলতা, খেজুর পাতা বন, কিছু হয়নি আপনারা এইদিকে দেখুন, এইদিকে গজল যদি শোনেন এইদিকে দেখুন, ওইদিকে ওনাদের সমস্যা ওনারা মেটাবে, আপনারা দেখবেন। খেজুর পাতা বনলতা করছে সবাই বলা বলে। আধার জগৎ আলোয় ভরে, চমকায় মক্কার অলি গলি। খেজুর পাতা বনলতা করছে সবাই বলা বলি। আধার জগৎ আলোয় ভরে, চমকায় মক্কার অলি গলি। আর জমজম দেখো ধরে মোরা জনম জনম ধরে মোরা হরি হাহাকার। জনম জনম ধরে মোরা হরি হাহাকার, জনম জনম ধরে মোরা হরি হাহাকার। আজ এসেছে তাজপুরে সাফায়াতের সরদার, আজ এসেছে তাজপুরে সাফায়াতের সরদার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। এই দুনিয়াতে আমার নবীকে জন্ম দিলেন মা আমিনা, আর মা হালিমা তাকে লালন পালন করলেন, দুধ পান করালেন। তিনি নিতে আসলেন ওই মক্কা শহরে। যখন আসলেন অনেক জনা এসেছিল মা হালিমার সঙ্গে, অনেক উটনি একটা কাফেলা আসছিল। আস্তে আস্তে যখন মা হালিমার উটনি এত রোগা পাতলা রুক্ষ সূক্ষ্ম ছিল, চলার মতো তাপ ছিল না, আর মা হালিমা পেছনে পড়ে গেল। সবাই এসে মক্কা শহরে নিজের মতো বাচ্চাদেরকে নিয়ে তারা আবার রওনা দিল, চলে গেল। আর মা হালিমা এসে চিন্তায় পড়ে গেল, হ্যাঁ আমি মনে হয় বাচ্চা পাবো না। আর সেই মা হালিমার উটনিটা এত রোগা পাতলা রুক্ষ সূক্ষ্ম ছিল, সেই উটনিটাকে কিন্তু কষাখানে বিক্রি করে দেওয়ার চিন্তা করেছিল। কষাখানে বিক্রি করা হলো তাকে জবাই করার জন্য। যখন সেই কষাখানায় দেওয়া হলো, সেখান থেকে ছুট মারলো এবং সেই উট দেখিয়ে দিল মা আমিনার ঘর। সেই দিন আমার মা হালিমা তো চিন্তায় পড়ে গেছিলেন, বাচ্চা কে দেবে, কোথায় পাবো। কিন্তু সেই উটটা দেখিয়ে দিল আমার নবীর ঘর কোথায়। সেই মা আমিনার ঘরের ভিতরে ঢুকে আর উটনি বসে পড়ছে, আর উঠতে চাচ্ছে না। মা হালিমা দূর থেকে যখন ডাকছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পাই না খুঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ। গায়েব হতে খবর পেল, বইছে সে নূরের জোয়ার। পাই না খুঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ। গায়েব হতে খবর পেল, বইছে সে নূরের জোয়ার। দারে দারে ঘুরে ঘুরে, দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার। দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার। উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর, উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো
মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল